মায়া, এই যে ছোট্ট একটা শব্দ মায়া, কিন্তু এই মায়ার যে কত মারাত্মক একটা জিনিস সেটা যে পড়ছে সেই জানে। তো কোনো দিন কোনো কিছুর মায়ায় পড়ে দেখছেন কতটা কষ্ট হয় সেখান থেকে বের হইতে? সেটা হোক মানুষের মায়া কিংবা জিনিসের মায়া, যেটারই মায়ায় পড়েন না কেন সেখান থেকে বের হওয়া যায় না। কিন্তু তো আমিও না মায়ায় পড়ে গেছি। কিসের মায়ায় জানেন? এই যে আমার সংসারের মায়ায় একদম আটকে গেছি। এখান থেকে আর বের হওয়ার কোনো অপশন নাই। তো বহুত বকবক করলাম, তার আগে আমার ইন্ট্রোটা দেই। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। তো নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকবেন। যাই হোক, এই যে বললাম মায়ায় পড়ে গেছি সংসারের। দেখেন সকালে উঠছি, একদম 5:30টায় ঘুম থেকে উঠছি যে সকাল সকাল কাজ করে নেব। খুব রোদ ওঠে। আমি কিন্তু ফার্স্টেই আমার রুমটা দেখিয়ে দিলাম, কিচেনটা কতটা রোদ, মানে ঘরের ভিতরে ঢুকে গেছে। মানে ঘরের ভিতরে ঢুকলে মনে হইতেছে ঘরের চারপাশে আগুন জ্বালিয়ে দিছে আর ভিতরে আমি বসে আছি, এতটা গরম। তো যার জন্য বুদ্ধি করে সকালে উঠে পড়ছি। তারপরেও এই গরমের থেকে হাত ছাড়তে পারলাম না। গরম আমার পিছন ছাড়লো না। গরম, এতটা গরম পড়ে গেছে রুমের ভিতরে এই 5টাই। তো কি আর করব, যেহেতু সংসারের মায়ায় পড়ে গেছি, কাজকর্ম তো করতেই হবে। যতটাই কষ্ট হোক এই সংসারের কাজ করতে, তারপরেও না সব কিছু কেমন জানি হাসি মুখে মেনে নেওয়া শিখে গেছি, কারণ মায়ায় পড়ে গেছি যে। তো এত কষ্ট করে সকাল সকাল উঠে পড়লাম যে মানে কিচেনের কাজগুলা খুব তাড়াতাড়ি মানে রোদ ওঠার আগে করে নেই, যেহেতু আমি জানি যে এই কিচেনের ভিতরে গরমের দিনে কতটা কষ্ট করতে হয় আমাকে রান্না বান্না করতে। তো যার জন্য এইবার না আমি সকাল সকাল উঠতেছি যে সকালেই আমি কাজকর্মগুলো রান্না বান্নাগুলো করে নেব। একে তো গরমের দিন পড়ে গেছে, তার উপরে চারপাশে রোদ, তার উপরে টিনের বেড়া, টিনের চাল, একটা গাছ নাই ঘরের ওপরে, তার উপরে গ্যাসে রান্নার আগুনের গরম, চারোটা দিক থেকে এত গরম লাগে আপুরা, কি আর বলবো, মানে বলে বুঝাইতে পারবো না। এই ঘরটাতে গরমের দিনে আমার রান্না করতে যে এতটা কষ্ট হয় সেটা আর কি বলবো। এর ভিতরে না আছে ফ্যান, না আছে একটা কিছু, না এই খিড়কিটা মেলতে পারি। এই খিড়কিটা যদি মেলে দেয় তাহলে রাস্তা থেকে সব দেখা যায়। কতটা যে কষ্ট করে এর ভিতরে আমি গরমের দিনে রান্না বান্না করে সবাইকে খাওয়াই, এটা আমি ছাড়া আর কেউ জানে না, জানেন। তো যার জন্য বুদ্ধি করে একদম সকালে উঠে পড়ছি আজকে, যে সকাল সকালে উঠে কাজগুলা করে নেই, যেহেতু রোদ খুবই উঠে গেছে। তারপরেও রুমের মধ্যে এসে দেখি চারোপাশ থেকে রোদ ঘরের ভিতরে ঢুকে গেছে। মানে ঘরের ভিতরে ঢুকা মাত্রে মনে হয় আমার শরীরে একদম আগুন ধরিয়ে দিল। কি আর করব, তারপরেও যেহেতু রান্না বান্না করতেই হবে, খেতেই হবে, ছেলের স্কুল আছে, তো যার জন্য সব কিছু বাদ দিয়ে কষ্ট করে রান্না বান্নাগুলা করে নিলাম। আর আজকে দুপুরের জন্য আমি কি করছি জানেন আপুরা? ডাল বানাইছি, তারপরে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর কাঁকরোল ভাজি করছি। তো আমার কিন্তু রান্না বান্নাগুলো শেষ, ওটা আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এত গরম পড়ছে কি আর বলবো, মানে ভিডিও করতে একদম ইচ্ছা করতেছে না। দেখেন 7:30 বাজে মাত্র, আর বাইরে দেখেন কতটা রোদ উঠে গেছে, একদম চকচকে ঝকঝকে আগুনের মতো রোদ, বাইরে বের হওয়া যাইতেছে না। তো এদিকে ছেলেকে ভাত টাত খাওয়িয়ে একদম রেডি করে দিলাম স্কুলের জন্য। সেই রেডি হয়েছে নিজে নিজে, আমি জাস্ট খালি ভাতটা দিছিলাম বেড়ে। তো সে খেয়ে একা একাই রেডি হয়ে মুখের মধ্যে ক্রিম লাগাইতেছে, যেহেতু আমি একটু কিচেনে ব্যস্ত। তো আজকে আমার ছেলেকে না আমি রেডি করতে পারিনি। আমি বলছিলাম বাবা তুমি নিজে নিজে রেডি হয়ে যাও। তো সে যেহেতু শিখে গেছে ড্রেসটা পরা, আজকে যেহেতু শার্ট পরতে হয় নাই, স্পটিং পরতে হয়েছে, তো স্পটিংটা কিন্তু সে একা একাই পরতে পারে। আর শার্ট পরতে হলে দেখবেন যে শার্টের বোতামগুলো লাগাইতে লাগে, সেটা কিন্তু সে লাগাইতে পারে না, মানে এটার বোতাম নিয়ে ওইটাই লাগিয়ে দেয়, ওইটার বোতাম নিয়ে ওইটাই লাগিয়ে দেয়। তো শার্টটা আমাকে পরিয়ে দিতে হয়, লং প্যান্টটা আমাকে পরিয়ে দিতে হয়। যেহেতু আজকে বুধবার, তো আজকে আমার ছেলের কিন্তু স্কুলে স্পটিং আর টেকশো, তার জন্য না এই কাপড়টা সে একা একাই পরতে পারে। তো যাই হোক, আজকে কিন্তু আমি না আমার নতুন ঘরের কাজ একটু আপনাদের সাথে শেয়ার করব, কারণ আজকে আমার নতুন ঘরে একটু কাজ হইতেছে। সেটাই কিসের কাজ যখন দেখবেন তখনই বুঝতে পারবেন, বুঝছেন আপুরা। আমি কিন্তু আর আলাদা করে আপনাদেরকে বললাম না, লাস্ট অব দি ভিডিওটা দেখবেন লাস্টে আমি দেখাই দেব আমাদের ঘরে আজকে কী কাজ হইতেছে। এতটা গরমের মধ্যে ওই ঘরের ভিতরে যে মিস্ত্রি ভাইয়ারা কীভাবে আজকে কাজ করবে আমি সেটাই বুঝতে পারতেছি না, কি যে গরম পড়ে গেছে আর কি বলবো। তো আজকে না আমি কাপড়গুলো সব হাতে ধুইছি,
বুঝছেন, মেশিনে দিই নাই। আমার না কেমন জানি মেশিনের কাপড় ধোয়াটা বেশি পছন্দ হইতেছে না কয়েকদিন যাবত। কারণ আমার মেয়ে যে একটু বড় হয়ে গেছে, এখন দেখা যায় যে কাপড়ের মধ্যে পেশাব করে দেয়। আর সেই পেশাপালা কাপড়গুলো যদি আমি মেশিনের মধ্যে দেই, যতটা লিকুইডই দেই তারপরেও কেমন জানি পেশাব পেশাব গন্ধ মানে বের হয়। আমার কেমন জানি ভালো লাগে না। তো আজকে কষ্ট করে না সব কাপড়গুলো আমি হাতে ধুয়ে নিলাম, মানে কলপারে নিজের হাতে ভালো করে চকচকে করে 4-5টা খোসা দিয়ে মানে পানি দিয়ে 4-5 বার ধুইছি। তারপরে সে আমার ভালো লাগতেছে। আর মনে হয় কি মেশিনের মধ্যে একবারই ধোয়া হয় নাকি জানি না, কেমন জানি গন্ধ বের হয় সব কাপড় দিয়ে। তো যার জন্য ভালো লাগতেছে না। আর আমি না মেশিনে কাপড় ধোবো না ভবিষ্যতে আর কি ভাবছি। যে কাপড়গুলো নিজের হাতে আমি ধুইতে পারি না সেই কাপড়গুলো ধোবো। যেমন ধরেন এই যে বড় বড় বেড কভারগুলা, আমার হাজব্যান্ডের জিন্সের প্যান্টগুলা, এইগুলা কিন্তু আমার হাতে ধুইতে একটু কষ্ট হয়। তো সেইগুলা ভাবছি যে মেশিনে ধোবো, আর সবগুলো আমি হাতেই ধোবো। কারণ সব কাজ যদি মেশিনের দ্বারাই করি আমাদের শরীরটা কিন্তু একদম অসুস্থ হয়ে যাবে, জাম ধরে যাবে জাম। তো সব কাজই কিন্তু আজকাল মানুষ মেশিনের দ্বারাই করে। দেখেন বাসনগুলাও কিন্তু মানুষ মেশিনে ধোয়, কাপড় ধোয়। তারপরে আগে কিন্তু সব কাজ মানুষ হাতে করতো, আর এখন সব কাজ মানুষ মেশিনে করে, যার জন্য মানুষের কিন্তু বেমার আজারটাও বৃদ্ধি পেয়ে গেছে, তাই না? তো আমি ভাবছি যে কাপড়গুলা আমি ভবিষ্যতে হাতেই দেবো। আর এই মেশিনটা আনার একটাই উদ্দেশ্য ছিল, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো এই যে মেয়েটা যে যখন আমার মানে ছিল গর্ভে, তো তখন না আমার হাজব্যান্ড আর কি এই মেশিনটা এনে দিছিল। কারণ আমি এই যে বড় বড় বেড কভারগুলা আর তার লং প্যান্টগুলা মানে হাতে কাচতে পারতাম না, যেহেতু ফার্স্ট বেবিটাও সিজারে ছিল। তো সেদিন আরেকদিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, তারপরও আজকে বলতেছি। আর সেকেন্ড বেবিটাও আমার সিজারেই হয়েছে। তো ফার্স্ট বেবিটা যেহেতু সিজারে হয়েছিল, তারপর মানে খুবই রিস্ক হয়ে যায় আর একটা বাচ্চা নিতে। তো যার জন্যেই আমাকে অত ভারী কাজগুলো আমার হাজব্যান্ড করতে দেয় নাই, ভয়ে আর কি মেশিনটা এনে দিছিল। আর আমার বিয়ে হয়েছে থেকেই না মেশিন আনবে আনবে বলছিল, কিন্তু আমি কোনো দিন রাজি হইনি। তারপর যখন দেখলাম যে আমার খুবই কষ্ট হয়ে যাইতেছে সেকেন্ড বেবিটার সময়, তো যার জন্য আমি স্বীকার করে আর কি মেশিনটা নেওয়া। তো ভাবছি যে যখন আমার সব কিছু মানে ঠিক হয়ে যাবে, বেবিগুলা বড় হয়ে যাবে, 2টা বাচ্চাই বড় হয়ে যাবে, সংসারের কাজকর্ম যখন আমি নিজের ইচ্ছা মতো করতে পারবো, সময়ের কোনো থাকবে না আর কি। এখন যেহেতু সময়ের খুবই মূল্য, আমার সন্তানদেরকে খাওয়াইতে হয়, তো তখন তো আর এইটা থাকবে না, তখন বড় হয়ে যাবে, তাদের কাজ তারা একাই করতে পারবে। তো তখন আমি ভাবছি যে কাপড়গুলো আমি হাতে কাচবো। কাপড়া অনেক কথাই বললাম। তো আমি যে ফার্স্টেই বলছিলাম যে আমি মায়ায় পড়ে গেছি আমার সংসারের, সত্যি আমি না আমার সংসারের মায়ায় পড়ে গেছি, বুঝছেন। আমি কীভাবে বুঝলাম জানেন? আমার সংসারের যদি একটা জিনিস নষ্ট হয়, আমার ফালিয়ে দেওয়ার জন্য কেমন জানি মনের মধ্যে খুবই কষ্ট হয়। মানে ফালাইয়া দেওয়ার জন্য ইচ্ছা যায় না, ফালাইতে ইচ্ছা যায় না, মনে হয় যে রেখে দেই, আবার যদি কোনো কাজে লেগে যায় এমন মনে হয়। কেন জানি না এত মায়ায় পড়ে গেলাম আমার সংসারের। আমি কিন্তু কোনোদিনও ভাবিনি যে আমি এরকম মানে লক্ষ্মী একটা বউ হব, বা এইভাবে আমি সংসারকে গুছিয়ে ভালোবেসে সব কাজ করে নিতে পারবো। কোনো দিনও এটা আমার আশা ছিল না বা ভাবনাও ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে দেখেন সব কিছু হয়ে যায়, তাই না? তো আমি এতটা মায়ে পড়ে গেছি আমার সংসারের জিনিসগুলোর প্রতি এত মায়া আমার, মানে কোনো জিনিস ফালাইতে ইচ্ছা করে না। ভেঙে গেলেও পুরানা হয়ে গেলেও মনে হয় যে ঘরের মধ্যে রেখে দেই, আবার যদি কোনো কাজে লেগে যায় এরকম একটা ভাব আসে। যাই হোক, এই জিনিস ফালানো নিয়ে না একটা কথা মনে পড়ে গেল, বুঝছেন আপুরা। আমার না একটা ফুফু শাশুড়ি ছিল, আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসছিলাম, আইসাই আমার ফুফু শাশুড়িটাকে প্রায় 60 বছর প্লাস পেয়েছিলাম আর কি। তো সে ধরেন 30 বছরের মতো আর কি সংসার করে আসছিল। তো তার তো সংসারের প্রতি বহুত মায়া হয়ে গেছিলো, তাই না? মানে কিসের জন্য কথাটা বলতেছি জানেন? আমি যখন নতুন এই বাড়িতে আসছি, তো আমি যখন ঘরের জিনিসগুলা মানে পরিষ্কার করতাম, করে করে কতগুলা জিনিস দেখা যেত যে ভেঙে গেছে বা পুরানা হয়ে গেছে, সেই জিনিসগুলা বের করে রাখতাম যে ফালিয়ে দেব। কিন্তু আমার ফুফু শাশুড়ি কী করতো জানেন? সেই জিনিসগুলো আবার কুড়িয়ে এক জায়গায় করে আবার ঘরে এনে রেখে দিত। তো আমি না একটু রাগ করতাম যে আম্মা এই জিনিসগুলো তো ফালিয়ে দিলেই হয়, নষ্ট হয়ে গেছে। তো তখন তো আমার এই যে সংসারের প্রতি মায়া হয়েছিল না, মানে পুরানা জিনিস ফালিয়ে দিলে চলবে আর কি, সেটা ভাবতাম। কিন্তু আমার ফুফু শ্বশুর যেহেতু মানে সংসারের প্রতি মায়া হয়ে গেছিল, প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া ছিল, তো সে না সেই জিনিসগুলো আর কি ফালাই দিতে চাইতো না, খুবই মায়া লাগতো হয়তো তার, সেই জিনিসগুলো আবার আয়না ঘরে রাখতো। তো আমি যখন রাগ করতাম সে খুবই খারাপ পাইতো। তো সেই কথাগুলো এখন কেন বলতেছি জানেন? এখন আমি ভালো করে বুঝতেছি যে তার কতটা মায়া হতো এই জিনিসের প্রতি। যখন আমি এখন 7 বছর ধরে আর কি সংসার করি,
তার মধ্যে যদি আমার সংসারে কোনো জিনিস নষ্ট হয় বা পুরানা হয়ে যায় বা ভেঙে যায়, যদি ফালাইয়া দিতে চাই তো ফালাইয়া দিতে মন চায় না, মনে হয় যে থাক। আবার যদি কোনো কাজে লেগে যায়, যদি ফালাইয়া দিলে তো একদম চলে গেল, রেখে দেই। আবার যদি লাগে কোনো কাজে তো তখন এখন এসে আমার ফুফু শ্বশুরের কথা মনে পড়ে। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম, এখন আমি একটু কাজের কথা বলি। আমাদের ঘরে কিন্তু এই যে কাজ হইতেছে, আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে আমাদের ঘরে আজকে একটু কাজ হবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে লেট্রিন বাথরুমে দেখেন আমাদের অ্যালুমিনিয়ামের দরজা ফিটিং করা হইতেছে। আর দুইটা খিড়কি যে মানে পরে কেটে নিছিলাম আমরা ঘরের সামনে আর কি, দেখতে খারাপ লাগছিল জন্য দুইটা খিড়কি কিন্তু আমরা কেটে নিছিলাম। তো ওই খিড়কি দুইটাও না পরে আর কি ভাবলাম যে অ্যালুমিনিয়ামের গ্লাস লাগিয়ে অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে আর কি বানিয়ে নিব। তো সেই খিড়কি দুইটাও লাগিয়ে দেবে। আর এই যে লেট্রিন বাথরুমেও আর কি অ্যালুমিনিয়ামের দরজা ফিটিং করে নিতেছি, কারণ লেট্রিন বাথরুমে যেহেতু একটু পানির কাম, আর পানির কাজে একটু মানে ভালো জিনিস লাগানোই ভালো। যদি প্লাস্টিকের দরজা লাগাইতে পারতাম, কিন্তু সেটা কিন্তু বহুত দিন লাস্টিং করবে না। তো যার জন্য অ্যালুমিনিয়ামটা একটু টাকা খরচ করেও ভালো জিনিসটা লাগিয়ে নিলাম, যাতে বহুত দিন চলে যায়, নষ্ট না হয়। তো যার জন্য দেখতে খারাপ লাগলেও কিন্তু এই জিনিসটা বহুত দিন টিকবে আর কি। দেখতে একটু কেমন জানি এই যে লেখাগুলো লাগতেছে, খারাপ দেখা যাইতেছে, দেখা যাক এটা কি করা যায় আর কি। তো যাই হোক, এই দরজা দুইটা ফিটিং করে খিড়কিগুলোও কিন্তু লাগিয়ে দিছে তারা। আর এতটা গরম আমাদের এই ঘরে বর্তমান আজকে লাগতেছে, মানে খুবই গরম পড়ে গেছে। তো ভাইয়ারা খুবই অসুস্থ আর কি, অসুস্থ বোধ ফিল করতেছে, আমি দেখেই বুঝতেছি। আর এই দেখেন ঘরের মধ্যে কত জিনিস, এগুলো আমার ভাসুরের ঘরে আর কি লাগাবে। ভাসুরের ঘরে যেহেতু অ্যালুমিনিয়ামের দুইটা দরজা লাগাবে, তারপরে ভেন্টিলেশন আছে উপরে, সেগুলা লাগাবে। তো তার জন্য এখানে এনে রাখছে, এখান থেকে নিয়ে তারপরে ওদের ঘরেও লাগিয়ে দেবে। তো আজকে অ্যালুমিনিয়ামের দরজা খিড়কি এগুলো আর কি ফিটিং করতেছে। দেখেন গরমের মধ্যে তারা কাপড় চোপড় একদম খুলে নিছে, এতটা গরম। এই যে একটা খিড়কি লাগাইছি, আর ওই ডাইনিং রুমে আর একটা লাগিয়ে দিছি। তো আপনারা যদি চান না একদিন আমি আমার এই নতুন বাড়িটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো, আর যদি চান আর কি কমেন্টে জানাবেন, আমি দেখাবো। আর এই দেখেন আমাদের ঘরের পিছনেও আজকে কাজ হইতেছে, এখানেও 4টা মিস্ত্রি কাজ করতেছে। এখানে হইতেছে আমাদের বাউন্ডারি ওয়ালটা হইতেছে, মানে বাড়ির যে বাউন্ডারি ওয়াল সেটা করতেছি। তো প্লাস প্রায় আমাদের বাড়িতে আজকে 8 জন মিস্ত্রি কাজ করতেছে, ঘরের ভিতরে 4 জন, বাহিরের 4 জন, মানে ধুমধাম করে সব কাজ করতেছি। যেহেতু আমরা যে বাড়িটাতে আছি ওই বাড়িটা একদমই পুরানা বাড়ি, আর ঝড় বৃষ্টির দিন এসে গেছে। তো ভাবতেছি যতটুকু পারি আর কি কাজ করে যদি বাড়িটাতে আসতে পারি ভালোই হইতো আর কি। তো টুকটাক করে অল্প অল্প করে কাজ করতেছি, যতটুকু আর কি করতে পারে অতটুকু করবো। এই মানে পিছনের ওয়ালটা দিব, আর সামনে দিব না। সামনে ভাবছি টিন দিয়ে বেড়া দিয়ে নেব, যেহেতু এখন টাকা পয়সার একদমই হয়ে গেছে। বহুত দিন ধরে যেহেতু আমরা ঘরের কাজ করতেছি, প্রায় 1.5 বছর থেকে, তো টাকা পয়সা শেষের মধ্যে হয়ে গেছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই ভিডিওটা।